হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন আমি দৌড়ে জলটা দেবার পরে উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। এই বাড়িতে আসার পর থেকে প্রতিদিন আমাকে একদম উঠোন ঝাড় দিতে হয় না। জ্যাঠাই প্রতিটা দিন উঠোন ঝাড় দেয়। ওই যে যেদিনকে জ্যাঠার অফিসটা বন্ধ থাকে সেই দিনই আমি উঠোনটা ঝাড় দিতে পারি। হ্যাঁ, তবে যদি জ্যাঠা ঘুমিয়ে থাকে, মানে একটু দেরিতে ওঠে, 9টার পর বা 9টার সময় উপর থেকে নিচে নামে, তখন আমি উঠোনটা ঝাড় দিই। আর এখন 9টা বাজছে, আমার হাজব্যান্ড দোকানে চলে গেছে, আমার সকালে রান্না বান্না সমস্ত কিছুটা হয়ে গেছে। মানে এক পরন কাজের পরে আমি এই কাজগুলো করি। মানে আমার কাজগুলো ঠিক ধাপে ধাপে, সকাল থেকে রান্না বান্নার কাজ, তারপরে সব কাজ। আর এখন আমি বসেছি জামাটা মানে সেলাই করতে। কালকে যে কালো কালার জামাটা আমি পরেছিলাম, চুড়িদারটা যেটা আমি হাতে বানিয়েছিলাম ঋষি হওয়ার আগে, তো সেটাই আমি এখন সেলাই করছি। কারণ একটুখানি না সেলাইটা খোলা ছিল, তার জন্য সেলাই করছি। আর এই আমার দুপুরে খাওয়া হয়ে গেছে, ওটা আমাকে মানে কাঁকড়াটা জেঠিমা দিয়েছিল, ওটা আমি খেয়ে নিয়েছি তারপরে। আর সেই দিন আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। এটা হলো মঙ্গলবারের সকালবেলা। তো মঙ্গলবারটা যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে, তার জন্যে তো আমি মঙ্গলবারটাই একমাত্র মুড়ি খাই যদি মন হয় তবে। তো আজকে কোনোভাবে রুটিন মতন যায়নি, আমার একটা সময়ও আমি রুটিন মতন চালাতে পারিনি। তো আমি ওইদিকে মুড়িটা খেয়ে নিয়েছি। এরপর হাজব্যান্ড বেরিয়েও গেছে। হাজব্যান্ড আজকে কাটোয়া গেছিলো। অনেকক্ষণ পর আমি বিছানাটা গুছিয়ে নেব। আর কালকে দুপুরবেলায় আমি গেছিলাম ওই বাড়িতে জল আনতে। বলছিলাম না জল আসছিল না, হ্যাঁ জল দিচ্ছিল না। ওই 10-15 মিনিট হয়তো 6টা বা 6:30টার দিকে জল দিচ্ছিল, যে সময় আমি ঘুমিয়ে থাকছিলাম ঠিক সেই সময়। এবার সেই সময়তে আমি বুঝতে পারছি না কখন জল আসছে। বিকালে আসলে না একবার ওঠা যায়, কিন্তু যেহেতু সকালবেলায় অত সকালে আমার আমি উঠতে পারছিই না। তো যাই হোক, আবার মানে জানুয়ারি থেকে তো উঠতেই হবে, ঠেকাই পড়লে তখন বলে ঠেকার নাম বাবাজি বলে না, সেই হয়েছে, তখন আমার ব্যাপার হবে। তো যাই হোক, আমি দুপুরবেলাতেই চলে গেছিলাম সংসারে সমস্ত কাজ ছেড়ে জল আনতে। 40 লিটার এরকম জল নিয়ে এসেছি টোটো করে। তো অনেক 20 লিটার একটা জারে আনা হয়েছিল, 5 লিটার একটা ওটা একটা জার ছিল, আর বাদবাকি বোতলে আনা হয়েছিল। তবে আজকে মঙ্গলবারের দিনে কিন্তু জল দিয়েছিল। যদিও বা আমি আজকে দিনে একটু দেরিতেই উঠেছি, অনেকখানি দেরিতে উঠেছি, 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, যেহেতু মঙ্গলবার থাকে। আর আমারও মনে হয় যে আমারও সেই দিনটার জন্য ছুটির দিন। ওই দিন অনেকটা বেশি আমার কাজ বাজগুলো, সময়গুলো একটুখানি চেঞ্জ হয়ে যায় অনেকটাই। দেরি করে উঠলেও মনে হয় যেন কত সময়। আর অন্যান্য দিন যতই তাড়াতাড়ি করে উঠি না কেন, মনে হয় যেন সময়টা চলে যাচ্ছে। তো আমার এই জায়গাটা একটু অগোছালো ছিল, সেটা একটু গুছিয়ে নিলাম। আর যেসব জিনিসপত্রগুলো আমার বাস্কেটে ভরা থাকে সেগুলো আমি একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর আজকে প্রচুর জামা কাপড় আমাকে কাচতে হবে। এখানে অনেক কিছু জমে গেছিলো, যেগুলো কালকে ছেড়ে রাখা ছিল, সেইগুলো এখন আমি বাইরে রেখে আসবো। পরে আমি যখন স্নান করব তখন একেবারে নিয়ে আমি কেচে দেবো। আজকে সাউন্ডটা একটু তোমরা অনেকটাই সাউন্ড পাবে। এদিকে ব্যাগ ডাকছে, আমি বাইরে এসে ভয়েস দিচ্ছি, যদিও বা বারান্দাতেই আছি। তবে ঘরে যেহেতু বর আছে, আজকে বর আর কোথাও বেরোলে, যেহেতু শীতকাল, সকালটা বেরিয়েছিল, কিন্তু আমার আগের দিন কোনো রকম ব্লগ যেহেতু আমি শ্যুট করিনি, কিছুটা করেছিলাম, পরেরটা না করা হয়নি। তবে আমি 6:30 7:30 পর্যন্ত সোমবারে আমি ওই বাড়িতেই ছিলাম, 7টা পর্যন্ত ওই বাড়ি ছিলাম। তারপরে বাড়ি এসে না আর একদম সময় পাইনি। তো এগুলো তো বাইরে মেলে দিলাম। আর এই ব্ল্যাঙ্কেটটাও আমি মেলে দিয়েছিলাম সকালবেলায়, ওই রোদ যেটুকু আসলো সেই রোদের মধ্যেই মেলে দিয়েছিলাম। আর চাদরটা দেখছি একটুখানি ভিজে গেছে। সকালে তো অনেকটা আমি জল ভরেছি, যেহেতু ঘরের বোতলগুলো অনেকগুলো ফাঁকা ছিল। আর ওই বাড়িতে থেকে আমি জল এনেছিলাম ওই বাড়ির বোতলে করে, বাড়ির বোতল বালতি ফাঁকা ছিল, সেইগুলোও সকালে ভরতে হচ্ছে। আর আমার ভাত আর ফুলকপি আলুর তরকারি ডিম দিয়ে সেটা আমার করাই ছিল। তো কালকে তোমরা যারা ব্লগ দেখেছো তারা তো জানবেই, আর যারা দেখোনি তারা অবশ্যই কালকের ব্লগটা দেখে নিও। এদিকে আমি ঝাড় দিচ্ছি, ওদিকে ঋষির মতন খেলা করছে। আমার তো
একটাও ঋষির বড় জামা নেই, মানে সমস্তটাই নোংরা হয়ে পড়েছিল। আর ওই জন্যে না হাফ হাতা জামাই পরাতে হয়েছে। আর সোয়েটার তো একদম পরতে চায় না, অনেক যুদ্ধ করে সোয়েটার পরাতে হয়, তারপরেও কান্না করে, এমন করে কান্না করবে যেন ওকে মারা হয়েছে। তো সকাল থেকে বেশিরভাগ তো ফোনটাই দেখছিল, আর ইদানিং ওর ফোনটা একটু বেশি দেখছে। আগে তো ফোন দিতামই না, ফোন একদম দিতাম না, কিন্তু এখন একটু বেশি ফোনটা দেখছে। এই জিনিসটা আবার চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ হয়েও যাবে, যেহেতু জানুয়ারি থেকে স্কুলে যাবে। আর তারপরেও তো ওকে পড়তেও দেবো, টিচারের কাছে দেবো, তখন আর এতটা সময় পাবে না ও ফোনটা দেখার। আর ঋষির স্কুল খোলার আগে আমাকে ঘর রান্নাঘর সমস্তটা পরিষ্কার করে রাখতে হবে, কারণ স্কুল খোলার পরে না আর সময়টা সেভাবে পাবো না। তো দিকে কাজ করতে করতে দিকে আমার জলটা তেষ্টা পেয়েছিলো, মানে আজকে সকাল থেকে খুব বেশি আমি জলটা খাইনি। তো এখানে রোদটা তো থাকে, আমি জলটা রোদে দিয়ে রেখেছিলাম, ওই গ্রিলের কাছে দিয়ে রাখি, তারপরে এই দিকটায় যখন একটু রোদটা থাকে তখন এই দিকটা দিয়ে, রোদটা চলেই গেছে বলতে পারো, আর খানিকক্ষণ রোদ থাকবে কলপাড়ের ওইদিকে। তো আমি জল খেতে খেতে ওকেও খাইয়ে দিলাম। আর যখনই মনে হয় যে জলটা আমার কম খাওয়া হয়েছে, তখনই আমি বসে একটুখানি জলটা বেশি করে খেয়ে নিই। যদিও মঙ্গলবারের দিনটা আমার কোনো কিছু রুটিন মতন চলে না, তাও আজকের দিনটা না অনেকটাই শান্তি, জানো তো, কারণ ওর বাবা থাকলে আরও ঋষি প্রচণ্ড জ্বালায়। তো তার জন্য আজ সকালটা কিন্তু কাজ মাজ করে অনেকটাই শান্তি পেয়েছি, আর সকালটাও কোনো বিরক্তিকর করেনি। তবে ওর বাবা থাকলে বেশি জ্বালাতন করে, সেগুলো আরও মাথা খারাপ হয়ে থাকে। তার জন্য আমি নিজের মনের মতো করে কাজ করতে পেরেছি। মানে ওরকম করে কেন আমি সত্যিই জানি না, মানে আরও বেশি দুষ্টুমিটা আরও বেশি হয়, কারণ দেখে আমি কিছু বলবো না বা কিছু। অন্য সময় বেশ কাজ মাজ করলে খেলা করে, আজকে বলেই দিয়েছিলাম যে মাটি খুঁড়বি না বা কিছু, তাও মাটি খোঁড়া বাদ দিয়ে এখন আবার ঢিল নিচ্ছে, মানে একটার পর একটা জিনিস ছেড়ে আবার আর একটা জিনিস ধরবে। আমি ঘরটাকে মুছে নেবো, আর আমার মপের জায়গাটা খারাপও হয়ে গেছে, যেহেতু আমি তো খুব শান্তভাবে মপ ইউজ করতাম না, ওই জন্যই খারাপটা হয়েছে। খুব তাড়াতাড়িতেই করতাম, তার জন্য এখন আর ওঠা নামাটা করে না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটুখানি চিপে নেওয়ার মতো নিই, যদিও একটু জল জল হয়ে থাকে। তবে এই একটা মপ দিয়ে আমি অনেকটা জায়গা মোছার চেষ্টা করি, তাহলে না জলটা মানে অ্যাডজাস্ট হয়ে যায় ভালোভাবে। আর মোজাটা খুলে ফেলেছি, কিন্তু সোয়েটার আজকে আর এখনও পর্যন্ত খুলিনি। আর আজকে সকাল থেকে এমনিতেও আমি আজকে মোজা পরিনি, কারণ মোজা দেবো কাচতে, আর নতুন মোজা অন্যটা পরবো, নতুন না মানে অন্যটা পরবো, সেটা আমি স্নান করার পরেই পরবো। তো রান্নাঘরটা একেবারে মুছে নিলাম। আর আমার তো আজকে করেছিলাম সকালে ডাল, সবজি ডালটাই করেছিলাম, তাছাড়া তো ভাত আলু ফুলকপি তরকারি তো আছেই, তার জন্য রান্নাঘরটাও কিন্তু আমি পরিষ্কার করে বাসন যে কটা ছিল আমি মেজে ঘষে রেখে দিয়েছি। আমার মনে হয় যেন একটা দিন অন্তত নিজের জন্য রাখা ভালো, মানে মনে হবে যেন নিজেরও ছুটি আছে, বরের ছুটি মানে আমারও ছুটি, এরকমটা মনে হয়। তো ভালো লাগে একদিক থেকে জিনিসটা। আর শীতকালটা আমার এইভাবেই চলবে, আগের দিন একটু বেশি করে রান্না করে পরের দিনকে খাওয়া, এইটাই চলবে। হ্যাঁ, যদি বুঝি শরীর খারাপ করছে বা গ্যাস হচ্ছে, তখন আবার সেই জিনিসটা করবো না। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত সেই প্রবলেম কিছুই হয়নি, কারণ পরের দিন তো আবার গরম করে ফেলি, তো কোনো রকম কোনো প্রবলেমই হয়নি। আর যেহেতু রাতে রান্না করা থাকে, হ্যাঁ যদি বুঝতে পারি যে হ্যাঁ প্রবলেম হচ্ছে, তাহলে আবার সেইটা করব না। আর একটা কি দুটো জিনিস আমি টাটকা ব্যবহার করি। তো এই যে ভাত আমি সকালবেলায়, আমি খানিক আগে গরম করেছিলাম, সবজি ডালটা করেছি, আলু না মানে পেঁপে, গাজর, তারপরে বিনস, ফুলকপি এইসব দিয়ে আছে, পেঁপেটাই বেশি আছে, কেন কোনো আলু টালু নেই। আর করেছিলাম আলু ফুলকপি আর ডিম ভেজে যেই ঝোল কালকে ছিলই না, আজকে আবার একটুখানি জল আর লবণ দিয়ে একটু করে রাখলাম। সকালে একবার ঋষিকে খাওয়ানো আমার হয়ে গেছে। আর এখন আমি প্রচুর জামা কাপড় নামিয়ে নেব, কারণ অনেক আছে। আর সোয়েটারগুলো বললেও কাচতে হবে না, তো একদিকে বাঁচন বাবা, মানে ভাবছিলাম এতগুলো জামা কাপড় কাচার থেকে মেলবো কোথায়, সেটাই আমার চিন্তা হচ্ছিল। তো ভাবলাম যে না, কেচে আমায় ফেলতেই হবে, যদি আজকে না কাচি, কালকে যদি আমার ইচ্ছা না করে বা কালকে যদি জল না দেয়, তখন আরেক সমস্যা হবে। তার জন্য আমি সমস্ত জামা কাপড়গুলো কেচে ফেলবো, কারণ আজকেরগুলো তো আবার নোংরা হবে, সেগুলো আবার কালকে কাচার জন্য বের করতে হবে। তাই শুকাক না শুকাক, আজকে তো শুকাবে না, অনেক দেরি হয়ে গেছিলো, তবে কালকে বা পরশু দিন তো শুকিয়েই যাবে। তারপর কেচে চলেও এসেছি, এতগুলো জামা কাপড় হয়েছে যে এগুলো আমি ঠেসে রেখেছি, আর জলও পড়ছে।
এবার আমি বাইরে গিয়ে মেলে দিয়ে আসবো। আমার 1 ঘন্টা পার করে 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। এবার আমি 1:30টার পর আমি 1:30টার সময় আমি বাথরুমে ঢুকেছি, আর 2:45টার সময় আমি বাথরুম থেকে বেরিয়েছি। আর ঘরের ঘড়িটাও না মানে চলছে না, আজকে 4:30 না 4:45 এরকম একটা বেজে আছে। তো আজ এখন আর বাইরে মেলবো না, এখানে যতগুলো জামা কাপড় হবে এখানটাতে মেলে দেবো, তারপরে যে কটা ধরবে না বাইরে মেলে দেবো। জলটা ঝরে গেলে তখন আবার ঘরের বারান্দাতে দিয়ে দেবো। তা ওর বাবা চলেও এসেছে, ওর বাবা এসেছে, আমি স্নান করতে গেছি। ওর বাবাকে বললাম যে খাবে নাকি, ওর বাবা বললো যে না খাবো না, ওখান থেকে পরোটা মানে ডালপুরি খেয়ে এসেছিল ওই জন্যে, আর খাবারটা মানে পেটটা ভরা ছিল তার জন্য তখন আর খাইনি। তবে স্নানটা করা হয়ে গেছে, পুজোটা করে এবার ওকে আমি খেতে দিয়ে দেবো। সংসার মানেই হলো হাজার হাজার কাজ, তবে আমার কাজ করতে কষ্ট হয় না, কিন্তু কথা শুনতে সত্যিই কষ্ট হয়। যেটা আমি সব সময় বলে থাকি সেটা শুনিও, মানে কাজ করার পরেও আমাকে শুনতে হয় যে কি করো, কিছু কাজ করো না। এই জিনিসটা না খুব গায়ে বাঁধে যখন নিজের মানুষরাই বলে, যখন দেখে যে এত কিছু করি তা সত্ত্বেও বলে হ্যাঁ জানি অন্যেরা আরও অনেক বেশি কাজ করে, আর আমার কাছে আমার কাজগুলোই কিন্তু অনেকখানি। তো এই সমস্তটা মেলে দিয়েছে এখানটাই, পাট করে মেলে দিয়েছি। জলটা ঝরে গেলে কিন্তু হাওয়া শুকিয়ে যাবে, আর দড়িগুলো ঠিক এইভাবে দেওয়া আছে, তাহলে একটার পর একটা গায়ে লেগেও থাকে না, শুকিয়েও যায়। 2-3 দিন এখানে থাকলে নিজেই শুকিয়ে যাবে। যে কটা ওখানটাতে ধরেনি সে কটা আবার এখানটা মেলে দিয়েছি। আর প্যান্টটা এইভাবে মেলেছি কারণ প্যান্টটা না আর সন্ধেবেলায় তুলবো না, প্যান্টটা ওই মানে বাঙ্কারের তলাতেই থাকবে, তাহলে ওখানটাতে জল ঝরে যাবে। আর এদিকে আমি পুজোটা দিয়ে দেবো। এবার আমার পুজোটা করাটা কমপ্লিট হয়ে গেল। আর মঙ্গলবারের ব্লগটা তোমরা মঙ্গলবারেই পাচ্ছ, সোমবারে তো কিছুটা তোলা ছিল। যাই হোক, তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এবার ওদেরকে খেতে দেওয়া হয়ে গেলেই আমি শান্তি ঋষিকেও এখন খাইয়ে দেবো, আর ওদের মানে ওর বাবাকেও এখন খেতে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর আমি এবার শুয়ে পড়বো, যদিও বা শুয়েও শান্তি পায় না। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।